অস্বস্তি শুরু হয়েছে ক্রীড়া সংস্কার সার্চ কমিটিতে। এমনকি বৃহস্পতিবার পদত্যাগের ঘোষণা দিয়েও শেষ মুহূর্তে ক্রীড়া উপদেষ্টার হস্তক্ষেপের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন সার্চ কমিটির সদস্যরা। ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে মতবিরোধের পর এই সিদ্ধান্ত নেন তারা। যদিও ফেডারেশনগুলোর অ্যাডহক কমিটি নিয়ে ক্রীড়া মন্ত্রণালয় ও সার্চ কমিটির দূরত্ব এখনও কমেনি। আওয়ামী সরকার বিদায়ের পর সংস্কারের ঢেউ লেগেছিল দেশের ক্রীড়াঙ্গনেও। ভেঙে দেওয়া হয়েছিল দেশের সব জেলা ক্রীড়া সংস্থার কমিটি। পরবর্তীতে ক্রীড়া ফেডারেশনগুলো সংস্কারের লক্ষ্যে গত বছরের ২৯ আগস্ট ক্রীড়া সংগঠক জোবাইদুর রহমান রানাকে চেয়ারম্যান করে গঠন করা হয় ৫ সদস্যের সার্চ কমিটি। এবার সেই কমিটিতেও লেগেছে ভাঙনের সুর। সময় ৭ মাস পেরলেও ৫২টির মধ্যে অর্ধেক ফেডারেশনেরও মেলেনি নতুন অ্যাডহক কমিটি। এর মধ্যে আবার ২০ এপ্রিলের মধ্যে সব ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠনের লক্ষ্যমাত্রা দিয়ে চিঠি দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। কাজের দায় সব সার্চ কমিটিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করলেও জানা গেছে উল্টো কথা। এরই মধ্যে সব ফেডারেশনের কমিটিই নাকি জমা দেওয়া হয়ে গেছে মন্ত্রণালয়ে। তবে কমিটি ঘোষণা না করে ফাইল পড়ে থাকছে মাসের পর মাস। শুধু তাই না, জানা গেছে সার্চ কমিটির দেয়া কমিটি অদৃশ্য ইশারায় আবার পরিবর্তন হয়ে যাচ্ছে। এর মধ্যে মন্ত্রণালয়ে চিঠি দেওয়ার পর অস্বস্তি শুরু হয়েছে কমিটিতে। এমনকি বৃহস্পতিবার সদস্যরা পদত্যাগ করবেন বলেও জানা যায়। তবে ক্রীড়া উপদেষ্টার হস্তক্ষেপে শেষ মুহূর্তে সিদ্ধান্ত থেকে সরে আসে কমিটির সদস্যরা। তবে এই অস্বস্তি যে শীঘ্রই সমাধানের নয় তা বোঝা যাচ্ছে স্পষ্ট। তাই আপাতত পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে আসলেও মন্ত্রণালয়ের হস্তক্ষেপ হলে যে কোনো সময়ই পদত্যাগ করতে পারেন ক্রীড়া সার্চ কমিটির সদস্যরা। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।